সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমরা আলোচনা করব মেঘ কিভাবে তৈরি হয়। সূর্যের তাপে নদী, সমুদ্র, খাল, বিল, নদী নালা সহ যত প্রকার পানির উৎস আছে, সকল উৎস থেকেই পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয়। এই বাষ্প উপরে উঠে যায়। বাষ্পের যে বাতাসটা, সে বাতাসটা গরম, আর এই গরম হওয়ার কারণে উপর উঠে যায়। এটা আমরা সবাই জানি, যখন কোনো হাঁড়িতে পানি গরম দেন অথবা কোনো কিছু রান্না করেন, তখন কিন্তু পানি বাষ্প হয়ে কিন্তু উপরের দিকে উঠে। কারণ বাতাস এসেতে হালকা বিদেই তো সে উপরের দিকে উঠে, আর যদি বাতাস এসে ভারী থাকতো তাহলে সে নিচের দিকে থাকতো। 100% বৈজ্ঞানিক তথ্য। এখন বাতাসটা যখন মাটির কাছাকাছি থাকে তখন কিন্তু তাদের চাপ বেশি থাকে, আর বেশি চাপ থাকার কারণে কিন্তু তারা একসাথে ঘন হয়ে লেগে থাকে। যখনই বাতাসটা উপরের দিকে উঠে যায় তখন তার এই মাটির কাছাকাছি থাকলে যে চাপটা থাকে, উপর উঠলে তো ওই চাপটা থাকে না। তখন বাতাসটা কি করে, নিজেদের ভিতরে যে তাপটা আছে ওই তাপটা ব্যবহার করে তারা জায়গা ফাঁকা পেয়ে তারা প্রসারিত হয়ে যায়, চারপাশে ছড়ানো ছিটানো অবস্থা থাকে। আর ওই বাতাসটা যখনই নিজেদের তাপ ব্যবহার করে চারপাশ প্রসারিত হয়ে যায় তখন কিন্তু ওদের আর তাপমাত্রা থাকে না, তখন ঠান্ডা অবস্থা হয়ে যায়। জলীয় বাষ্প কি করে, ওই বাতাসের ফাঁকে যাই ঢুকে, বাতাসের ফাঁকে যাই ঢুকে তারপরে জায়গা দখল করে নেয়। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন ওই উপরের বাতাসের তাপমাত্রা আসে, তখন কিন্তু ওই জলীয় বাষ্প পানি কণায় পরিণত হয়। যখনই মাইনাসের দিকে নামে তখনই কিন্তু সে বরফ কণায় পরিণত হয়। এখন সকল মানে সকল বাষ্পই কিন্তু পানি কণায় হয়, কিন্তু বরফ কণা হয় না। কারণ কিছু কিছু পানি কণা আছে এত ছোট যা খালি চোখে দেখা যায় না। তাহলে ওই ছোট হওয়ার কারণে সে কিন্তু -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি আসে তাপমাত্রা, তারপরও কিন্তু সে বরফ কণায় পরিণত হবে না। তাহলে এখন কি আছে, ওই বাতাসের সাথে পানি কণা আছে, বরফ কণা আছে, ধূলি কণা আছে, এরা একসাথে একত্রিত অবস্থায় থাকে। যখনই এরা একসাথে একত্রিত অবস্থা থাকে তখনই আমরা সেটাকে মেঘ হিসাবে দেখি। এই হলো মেঘ, এইগুলো নিয়ে মেঘ তৈরি হয়। এই জন্য আমরা তাদের মানে এই জন্য আমরা মেঘ হিসাবে দেখি। এখন এই যে বরফ কণা, এই যে ধূলি কণা, এই যে পানি কণা, এরা কিন্তু সবাই পরস্পর পরস্পরের সাথে লেগে থাকে। এখন এই কারণেই, এই বৈজ্ঞানিক কারণেই, এই চক্রের কারণেই এইভাবেই মেঘ তৈরি হয়ে থাকে। এই ছিল মেঘ তৈরি হওয়ার মূল কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আহ, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে পরবর্তীতে আপনারা কি সম্পর্কে জানতে চান। অবশ্যই অবশ্যই আমি জানিয়ে দেবো। আমাদের এই যে চ্যানেলটা, এটা কিন্তু আমরা আপনাদের জন্য জানানোর জন্যই চেষ্টা করি, সবসময় নতুন নতুন তথ্য জানিয়ে থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।